শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কত খুশি হন। কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বরের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাবে। মুসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার বহুদূর পর্যন্ত যখন গেলেন, যায় দেখে একটা প্রাণী হরিণ রাস্তার মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে আছি। এবার হরিণকে মুসা পয়গম্বর রাস্তা থেকে সরার জন্য বলে, এখান থেকে সরে যাও, আমাকে আমার জন্য পথ ছেড়ে দাও, আমি এখান দিয়ে যাব। এবার হরিণ ওখান থেকে সরতেছে না। মুসা নবীর রাগ উঠে গেছে, ডাক দিয়ে বলতেছে, এ হরিণ তাড়াতাড়ি এখান থেকে সরো, আমাকে যাইতে দাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, কথা বলতে যাব। মুসা নবী যখন কথা বলার জন্য এইভাবে রওনা দিলেন, এবার হরিণ ওখান থেকে সরে না। এবার হরিণের জবান আমার আল্লাহ খুলে দিছেন। এবার হরিণ ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, আমি এখান থেকে ওই টাইমে যাব, একটা কথা বলার জন্য এখানে আমি দাঁড়াইছি। সুবহানাল্লাহ কোন। এই পশু হরিণের জবান আমার আল্লাহ খুলে দিছেন। সুবহানাল্লাহ কোন। এর যুবক খুব ভালো করে লক্ষ্য করা লাগবে, কথা বলা যাবে না। আমার দিকে গভীর মনোযোগ দেন। মুসা নবীকে হরিণ ডাক দেয়া বলে, এই হরিণ কি কথা তোমার? মুসা নবী ডাক দেয়া বলে, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, তাহলে আমাদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন। আল্লাহকে বলবেন, এই এলাকার মধ্যে এই যে একটা বিশাল বড় জঙ্গল এলাকা, এই জঙ্গলের মধ্যে অনেক প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে, আমরা পশু পাখিরা থাকি। এখানের মধ্যে আমরা অনেক দিন যাবত, প্রায় মাসের পর মাস চলে যাচ্ছে, এখানে পানি নাই, পানির অভাবে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমরা খাইতে পারতেছি না, পানির অভাবে, খাদ্যের অভাবে অনেক পশুরা পর্যন্ত মারা যাচ্ছে। অতএব আপনি তাড়াতাড়ি করে আমার আল্লাহকে বলবেন, আমার আল্লাহ কোন দিনে কোন সময় আমাদের এই জমিনের মধ্যে বৃষ্টি দান করবে, আপনি একটু আল্লাহকে বলবেন। এবার মুসা পয়গম্বর সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথোপকথন করলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে এই হরিণের বিষয় বলতেছি, ডাক দেয়া বলে, ইয়া আল্লাহ, ও আল্লাহ, রাস্তার মধ্যে আসার সময় একটা হরিণের সাথে আমার দেখা হয়ে গেল। হরিণ ডাক দেয়া কয়, ও পয়গম্বর মুসা, আমরা কয়েকদিন যাবত, কয়েকটা প্রায় মাস হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা না খেয়ে আছি, পানি নাই, খাদ্যের অভাবে অনেক পশু মারা যাচ্ছে। অতএব তাড়াতাড়ি করে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, জেনে আসবেন আমার আল্লাহ এই জমিনে কোন দিন বৃষ্টি নাজিল করবে, কোন দিন আমার আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবে, আপনি একটু জেনে আসবেন। সুবহানাল্লাহ কোন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কোন দিন তুমি বৃষ্টি দিবা, তুমি দয়া করে জানিয়ে দাও। মুসা পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যাও জানিয়ে দাও, 2 বছর পরে আমি 200 বছর পরে 200 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব, এটা জানিয়ে দাও। মুসা নবী জমিনের মধ্যে আসলেন। এবার আল্লাহর সাথে কথা বলার পরে উনি ওখান থেকে চলে আসলেন। এবার মুসা পয়গম্বর রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, ওই হরিণটা ওখানেই বসে আছে। এবার ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার আল্লাহ আমাদের জন্য কি ফায়সালা দিয়েছেন, কি ফায়সালা দিয়েছেন? এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দান করবে, তবে অনেক দেরি করবে। কয় কত দেরি? আল্লাহ 200 বছর পরে এই জমিনে বৃষ্টি নাজিল করবে। শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কত খুশি হয়। এরে মুসলমান, এই বিষয় আপনাদেরকে জানাইতে চাই, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কত খুশি হয়। মুসা পয়গম্বর উনি এই কথা বলার পরে, পশুদেরকে এই কথা বলার পরে, বিশ্বাস করেন কিতাবের মধ্যে আসছে, এই পশু যখন এই কথা বলছে, শুকরিয়া আদায় যখন করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে।
এবার মুসা পয়গম্বর এই কথা বলতে বলতে যখন উনি এই কথা বলেছেন সাথে সাথে এই হরিণটা শুকরিয়া আদায় করেছে। এবার শুকরিয়া আদায় করার পর আমার আল্লাহ হরিণের শুকরিয়া আদায় করার কারণে খুশি হয়ে গেছে। কেমন খুশি হয়েছে খেয়াল করেন, কেমন খুশি হয়েছে খেয়াল করেন। মুসা পয়গম্বর এই কথা বলে উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে এখনো পুষতে পারে নাই, বাড়িতে এখন পর্যন্ত পুষতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, এ মিকাইল, তুমি এখনই বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ কোন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আমার ফেরেশতা, আমার এই পশুটা তুচ্ছ প্রাণীটা ও আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে কঠিন বিপদের মুহূর্তেও। কয় কিভাবে? কয় আমার এই সাধারণ একটা প্রাণী। মুসা পয়গম্বর যখন ওনাকে এই কথা বলছে, মুসা পয়গম্বর যখন বলছে যে আল্লাহ 200 বছর পরে বৃষ্টি নাজিল করবে, অতএব আপনি কি বলেন, তোমরা কি রাজি আছো নাকি? এই কথা বলতে দেরি আমার এই তুচ্ছ প্রাণীটা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে যে আমার আল্লাহ 200 বছর পরে বৃষ্টি দিবে, এরপরেও শুকরিয়া আদায় করলা। এবার হরিণ ডাক দিয়ে বলে, না না, আমি এই জন্যই তো শুকরিয়া আদায় করলাম, আমার আল্লাহ যে 200 বছর পরে বৃষ্টি দিবে এই জন্য শুকরিয়া আদায় করছি। কারণ আমার আল্লাহ যদি 200 বছর পরে না দিত, যদি 500 বছর পরে দিত, তাহলে আমার কি উপায় হইতো? সেজন্য 200 বছর পরে যে দিবে এই জন্য শুকরিয়া আদায় করছে। অতএব এই হরিণ শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলি, ও আমার ফেরেশতা মিকাইল, এই হরিণের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। অতএব এত খুশি হয়ে গেছি, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে জোশ আইসা গেছে। আল্লাহু আকবার। এবার মুসা নবী, এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে, উনি শুকরিয়া আদায় করার কারণে, আমার প্রাণীটার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত খুশি হইলাম, 200 বছর পরের বৃষ্টিকে আমি আল্লাহ এখনই নাজিল করে দেব। খুব ভালো করে লক্ষ্য করবেন এ পলাশবাড়ির মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, তোমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। যেমন তামাম পৃথিবীর মধ্যে বহু মহিলা মানুষ আছে, অনেক মহিলা মানুষেরা আছে, এরা বেশিরভাগ না শুকরিয়া আদায় করে, বেশি শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা কন?